তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শুনলাম নাকি দিদি এখন রাস্তায় নাচ করছে। আরে ছি, হ্যাঁ সঠিকই শুনেছেন, দিদি এখন রাস্তায় নাচ করছে। সেটা আবার রাত 2টোর সময় গিয়েও নাচ করছে, আবার রাত 3টের সময় গিয়েও নাচ করছে। না 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 না, সেরকম কোনো কাহিনী নেই। এখানে শুধুমাত্র গাড়ির কিস্তিটা মেটানোর জন্য এগুলো করছে। এক কথায় বলতে গেলে আমি যখন একটা জিনিস কিনি তখন একটা ইএমআই তে কিনি। সেই ইএমআই এর টাকা যাকে বলে, এক কথায় বাংলায় গুদা বাংলায় বলে কিস্তি, সেই কিস্তিটা মেটানোর জন্য দিদি এগুলো করছে। কখনো রাত 2টো, কখনো রাত 3টে, আবার রাত কখনো 9টা গিয়েও শুরু করে। তো চলো বন্ধুগণ, আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি। তোমার আমার একটা প্রশ্ন জাগতেই পারে, যেটা কি বলছে। আরে বাংলা, একটা কথা শোনো, এইসব কাজ একমাত্র সোশ্যাল মিডিয়ার অন্যতম সেরা সে মিঠি অফিসিয়াল, তাকে নিয়ে বলছি। সে এখন রাত্রিবেলা যেখানে সেখানে নাচ করতে, না মানে কখনো করেছিল বাড়িতে, কখনো করেছিল গাড়িতে, এখন করছে রাস্তায়। না মানে শুধুমাত্র ভিডিওর কথা বলছি, অন্য কিছু না। তো চলো বন্ধুগণ, আজকে আমি দেখতে চলেছি দিদি গাড়ির কিস্তি মেটানোর জন্য কি কি কাজ করছে, এবং তার সাথে আরেকটা বাইজিও জোগাড় হয়েছে। সবাইকে আজকে হালকা করে না ভালো করে দিতে চলেছি। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও, তার সাথে কিছু শেয়ার ক্লিপ। তো বন্ধুগণ, তোমাকে আমি একটা প্রথমে ভিডিও দেখাতে চাই। তো এই ভিডিওটা আগে দেখো। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি দিদি নাচ শিখিয়ে দিচ্ছে, না মানে বোন নাচ শিখিয়ে দিচ্ছে দাদা, সেটা দেখে দেখে নাচ করছে। শুনেছে নাকি দাদার বিয়ে হয়েছিল, না মানে হয়েছিল 2 থেকে 1 বছর হয়তো সংসার করেছিল, তারপরে নাকি বউটা চলে গেছে। এবার তোমাকে একটা প্রশ্ন করি, যেই সংসারে এরকম একটা পাহাড়ি ননদ থাকবে, তাহলে কি সেই সংসার টিকবে? হ্যাঁ টিকে যায়, ঠিক আছে, কোনো ব্যাপার না, টিকে যায়। বাট এখানে কি হচ্ছে বিষয়টা বলো তো, যেখানে বউটা চেয়েছিল আমি বরকে নাচাবো, বাট এখানে কি হচ্ছে, বোন দাদাকে নাচাচ্ছে। এটা হচ্ছে বিষয়, তাছাড়া কোনো কাহিনী নেই। তো সেই ইচ্ছা পূরণটা হয়তো হয়নি, তার জন্য হয়তো আজকে এরকম একটা অবস্থা। বাট দাদা কিন্তু প্রচন্ড খুশি, কারণ সে এখন নাচছে। না মানে সে নাচছে, আমার মাঝে মধ্যে দেখছি সে কোমরের মধ্যে গাড়ির চাবিটা নিয়েও নাচছে। না মানে সে এখন নাচছে, কার সাথে? বোনের সাথে। এটা হচ্ছে লাইভ টেলিকাস্ট টাইটেল, সে এখন নাচছে। তো বন্ধুগণ, চলো আমরা দেখে নিই নেক্সট রিলসটা, ঠিক আছে? চলো। এই রিলসটা দেখার পর একজন কমেন্ট করেছে যে এরকম সুস্থ সবল চেহারা নিয়ে বোনের সাথে দিন করে নেচে বেড়ায়। আরে পাগলা দিদি, আমি তোমার কথা বলছি শোনো, এইরকম যদি নেচে যদি পয়সা ইনকাম করা যায় তাহলে সে তো নাচবেই না। আরে কিছু কিছু মানুষ আছে এখন সোশ্যাল সাইটে কি হয়, যে যার জিনিসপত্র দেখাতে ব্যস্ত থাকে। কেউ দেখায় উপর, কেউ দেখায় নিচ, আবার কেউ দেখায় মিডিল, ঠিক আছে? এরকম কিছু দেখিয়ে মানুষ এখন ভিউজ কালেক্ট করতে ব্যস্ত থাকে। তো এখানে আমার দাদা কি করছে, তার বোনকে দেখে ভিউজ কালেক্ট করছে। এটা হচ্ছে মেন ডিফারেন্স, তাছাড়া কিছু না। এখানে কি করছে, দাদা নাচছে। আমরা বলেছিলাম না একটা কথায়, মেন টাইটেল হলো দাদা নাচছে। কার সাথে? বোনের সাথে। সেটা আবার ভিউজ কালেক্ট করছে, মানে দুজন একসাথে আর কি কিস্তিটা দেওয়ার দায়িত্ব নিয়েছে। মানে নিক, ভালো করে নিক, আমরা দেখি। আমি একটা কথা বলি, আমার ভয়েস ওভার দেওয়ার সময় যতটা মিস্টেক হয়, আমি যদি তোমাদের সাথে ওগুলো শেয়ার করি না, তোমরা আস্তে আস্তে পাগল হয়ে যাবে। তোমাকে পটানোর মতন ভুল মানুষ করবে না। তুমি যদি ভেবে থাকো তোমাকে পটানোর মতন ভুল করবে, তাহলে করবে না। কারণ মানুষ এখন একটা 5 টাকা জিনিস কিনতে গেলেও কিন্তু 10 বার ভাবে। তো এটা হচ্ছে বিষয়। এখানে কি বলেছি বলো তো, এরকম রিপেয়ার গাড়ি কেউ নেবে না। না মানে তুমি যদি ভেবে থাকো তোমাকে নেবে, একদমই নেবে না। তার মেন উদাহরণটা হচ্ছে এটাই যে কখনো তুমি বাড়িতে নাচতে, তারপরে আবার গাড়িতে নাচলে, এখন আবার রাস্তায় গিয়ে নাচছো। না মানে আমি নাচার কথাই বলছিলাম, তাছাড়া কিছু না। ঠিক আছে, নাচো আর ভাবো কবে নেবে আর কি নেবে। দেখতে দেখতে তো অনেকগুলো ছিঁড়ে চলে যাচ্ছে। না মানে ওই আর কি, তুমি যেটা ভাবছো সেটার কথাই বলছিলাম। দেখতে পাচ্ছ আমি ডান্স প্র্যাকটিস করছিলাম, আর এদিকে দেখো আমার দাদা আমাকে নাচ শেখাচ্ছে। এগুলো একটু বেশি হয়ে যায় না? ওই যে আমি আগেই বলেছিলাম, বৌদির ইচ্ছে ছিল দাদাকে নাচাবে, বাট এখানে সে দেখতে পেলো যে না, আমি তো নাচতে পারছি না। সেখানে হচ্ছে কি, বোন দাদাকে নাচাচ্ছে, মানে একদম রিয়েল লাইফে নাচাচ্ছে। তার জন্য হয়তো বৌদি আমার চলে গেছে। ঠিক আছে, বৌদির জন্য আমি 1 মিনিটের জন্য প্রে করছি যাতে বৌদি আবার ফিরে আসে। বাট কদিন পর পর আমরা দেখি কিছু কিছু ভিডিওতে বৌদি আমার কেন আসছে না, সেই বিষয়ে সংলাপ কিছু লিখছে, আবার বিশ্লেষণও করছো। না মানে অনেক কিছু তো হচ্ছে এখানে। ঠিক আছে, কোনো চাপ নেই, আমরা দেখবো কবে বৌদি আসে। কটার সময় বেরাচ্ছি? 8টার সময় বেরোচ্ছি এখানে। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুগণ, দিদি কিন্তু এখন রেডি হয়ে গেছে রাত 9টার সময় রাস্তায় গিয়ে নাচ দেখানোর জন্য। হ্যাঁ, মানে জিনিসটা একটু কিরকম একটা ক্যাজুয়াল লাগছে না? রাত 9টার সময় একটা খালি রোডে যাচ্ছে, সেখানে গিয়ে বক্স বাজাচ্ছে, তারপরে শাড়ি পরে আবার কখনো ছোটখাটো ড্রেস পরে নাচ দেখাচ্ছে। একটা সময় ছিল রাজরাজারা কি করতো, তাদের মনোরঞ্জন করার জন্য কিছু কিছু বাইজি ভাড়া করতো।
তাদের মঞ্চে এসে নাচ দেখানোর জন্য, সেগুলো দেখতো এবং তারপরে সেও সারাবা হতো। বাট এখন বর্তমান যুগে কি হচ্ছে বলতো, আপনি একটা রাস্তায় যাবেন, সেখানে গিয়ে আপনি এরকম মনোরঞ্জন করতে পারবেন, ঠিক আছে। আবার নাকি বলছে আমাদের জন্য লাইট অফ করে দিয়েছে হাইওয়ের মালিক, তেমন অনেক কিছু শোনা যাচ্ছে। বাট কেউ একটা ক্যাজুয়াল লাগছে না, রাত 9টার সময় একটা ইয়ং মেয়ে গিয়ে রাস্তার মাঝখানে নাচানাচি করছে, সেটা আবার ভিউজ পাওয়ার আশায়। মানে গাড়ির কিস্তিটা তো মেটাতে হবে নাকি, ভালো করে মেটাও কিস্তি। তো দেখো এখন কি লেভেল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি পড়ে এখন যেহেতু আমরা ভিডিও শুট। হ্যাঁ, এটাকে যদি তুমি বলো ভিডিও শুট, তাহলে যে বাইজি শুট কোনটা হবে বুঝতে পারছি না আমি, ঠিক আছে। অনেকগুলো ভিডিও দেখলাম, তারপর আমি এটাই বুঝতে পারলাম এটাকে তুমি ভিডিও শুট বলছো, তাহলে বাইজি শুট কোনটা হবে? না, এটা নিজেকে প্রশ্ন করো তো। তো বন্ধুগণ, এই ছিল আজকে মিঠি অফিসিয়ালকে নিয়ে 7 থেকে 8খানা পয়েন্ট আমি নিয়েছিলাম, আর গাড়ির কিস্তি মেটানো ছিল আজকের মূল টাইটেল, এবং সেটাই আমি বলেছি। আশা করি আপনাদের সবার দারুণ লেগেছে, কারণ অনেকদিন পরে আমি ভিডিও শুট করছি। গলার সাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো কিরকম একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমার প্রচন্ড জ্বর এসেছে, এবং জ্বর নিয়ে আমি কালকেও শুট করার কথা ছিল, তো কালকে করিনি। বাট আজকে আমি বাধ্য হয়ে করতে চলেছি এবং করে ফেলেওছি, হয়তো তোমরা দেখছো এখন ভিডিওটা শেষ প্রান্ত চলছে। তো চলো, এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানো নেক্সট ভিডিও আমি কাকে নিয়ে করতে চলেছি। তোমার যাকে নিয়ে ইচ্ছে তাকে নিয়ে বলো, আমি তাকে নিয়ে বানিয়ে দেবো, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল। আজকে আরেকটা কথা, আমি কিন্তু এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করছি, একটা আপলোড হয়ে গেছে, এবং আরো অনেক ভিডিও আমি আপলোড করবো, যেহেতু অনেক সময় ভালো পার্ট থেকে কানা পাও নিয়ে ঘুরতে হয়, তো সেরকম হচ্ছে বিষয়। তো চলো, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বাই।